বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কলেজ ছাত্রীর ওড়না এবং বাবার লুঙ্গি খুলে মারধর, বিএনপির দুই ছাত্রদলের নেতা বহিষ্কার। পটুয়াখালীতে এক কলেজ ছাত্রী এবং তার বাবাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই জেলা ছাত্রদল এই ঘটনায় অভিযুক্ত স্থানে বিএনপির ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। তবে অনেকেই বলছে এই ধরনের বহিষ্কার করে লাভ কি, আবার কিছুদিন পর তাদেরকে তো বিএনপিতেই নেওয়া হবে। আর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্যাতনের শিকার শিক্ষার্থী, গলাচিপা ডিগ্রি কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে তার বাবাকে নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। তার মাথায় লোহার রড দিয়ে বাড়ি দিয়েছে ছাত্রদলের নেতারা। এরপর জানাবো ৭১-এর বদনাম যেভাবে ঘোষাতে চায় জামাত ইসলাম। ১৯৭১ সালে জামাত ইসলামীকে মিথ্যা বদনাম চাপানো হয়েছে বলে মন্তব্য করেছে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর ভারত যদি দেশে ঢুকে পড়ে তাহলে সেই বদনাম চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাবে জামাত ইসলাম। এদিকে বরিশাল পাঁচে বিএনপির ঘাঁটিতে চোখ রাঙাছেন শায়েকে চরমোনাই পীর। বরিশাল ২১ নির্বাচনী এলাকার মধ্যে ৭টিতে ভালো অবস্থানে নেই বিএনপি। এর মধ্যে বরিশাল ৫ আসনে দলটিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাবো ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর এখন জামাতকে বাতাস করছে বললেন বিএনপি নেতা প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান চালে প্রিন্স জানিয়েছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগের শেখ হাসিনাকে বাতাস করা চরমোনাই পীর এখন জামাতকে বাতাস করছে। অথচ তিনি বলেছিলেন জামাতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো মৌলবাদী শক্তি ক্ষমতা এলে দেশের ভবিষ্যৎ অন্ধকার বললেন বিএনপি নেতা বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় আসলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এক সময় ভারত ছিল একটি অসাম্প্রদায়িক দেশ, এখন সেই চেহারা বদলে গেছে। তিনি আর বলেন, ভারতের মতো বাংলাদেশও যদি একইভাবে মৌলবাদীরা ক্ষমতায় আসে তাহলে দেশ আফগানিস্তান ও সিরিয়ার মতো হয়ে যাবে। তখন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তিনি বলেন, বিএনপি পরীক্ষিত একটি রাজনৈতিক দল। এই দল সবসময় দেশের কল্যাণে কাজ করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কলেজ ছাত্রীর ওড়না এবং বাবার লুঙ্গি খুলে মারধর, দুই বিএনপির ছাত্রদল নেতা বহিষ্কার। পটুয়াখালীতে এক কলেজ ছাত্রী এবং তার বাবাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে জেলা ছাত্রদলের এই ঘটনা অভিযুক্ত বিএনপির স্থানীয় দুই ছাত্রদল নেতাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে। আজ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্যাতনের শিকার শিক্ষার্থী, গলাচিপা ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী। তিনি বর্তমানে তার বাবাকে নিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বাবার সুইস বাজার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তিনি বাবাকে সহযোগিতা করেন। বুধবার দুপুরে স্থানীয় বিএনপি নেতা রেজাউল মাতবরের ছেলে সাইমন মাতবর তাকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করে তার প্রতিবাদ করায় সাইমন লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় বাবা
প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়, তখন আমার ওন্না নিয়ে যায় এবং আমাকে বিবস্ত্র করতে চায় বিএনপির ওই নেতারা, এবং এক পর্যায়ে আমার বাবারও পরনের লুঙ্গি খুলে তারা বিবস্ত্র করে ফেলে এবং সন্তানের সামনে তার বাবাকেও পেটাতে থাকে। এই ঘটনা ঘটিয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনার পরই বিএনপি বহিষ্কার করেছে ওই অভিযুক্ত ছাত্রদলকে। তবে অনেকেই বলছে এই ধরনের বহিষ্কার খেলা আর কতদিন বহিষ্কার করবে, আবার কয়েকদিন পর তাদেরকে দলে ফিরিয়ে নিবে। এটা তো হলো না। আসলে মানুষ ন্যায় বিচার চায়, তাই বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সবাই বাঁচার জন্য চেষ্টা চালাচ্ছে। ৭১-এর বদনাম যেভাবে ঘোচাতে চায় জামাত ইসলাম। ১৯৭১ সালে জামাত ইসলামীকে মিথ্যা বদনাম চাপানো হয়েছে বলে মন্তব্য করেছে দলটির নায়েবে ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর ভারত যদি দেশে ঢুকে পড়ে তাহলে সেই বদনাম চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে তাদের নিজেদের প্রমাণের সুযোগ মিলবে বলে মনে করেন তিনি। আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের কোবা উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাহের সব কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকেই ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকলেই তাদের সেই বদনাম যাবে যা ১৯৭১ সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। ডক্টর তাহের বলেন, কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে। ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। লাঠি জায়েজ না জায়েজ আমি সব সময় জায়েজের কথাই বলি। ঘোড়া থেকে তারা নামতে পারবে না, নাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে। পুরো রিজিয়নে স্বাধীনতা যুদ্ধ হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গাজাওতুল হিন্দ সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহা পরিকল্পনা হবে বলে মন্তব্য করেন তিনি বলেন, আমরা দেশটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে দেশের মানুষের প্রকৃতপক্ষে একটি ভালো দেশ গঠন করার সুযোগ থাকবে। জামাত ইসলাম সেই পথেই এগিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা এই ধরনের ফ্যাসিবাদীদের পতন করে নতুন বাংলাদেশ গড়তে পারে, তারা যেন একসঙ্গে নতুনভাবে বাঁচতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। এরই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গঠনের জন্য চেষ্টা করছে জামাত ইসলাম। বরিশাল ৫ বিএনপির ঘাঁটিতে চোখ রাঙাচ্ছেন শাইখে চরমোনাই পীর। বরিশাল ২১ নির্বাচনী এলাকার মধ্যে ৭টিতে ভালো অবস্থানে নেই বিএনপি। এর মধ্যে বরিশাল ৫ আসনে দলটির কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন। এই আসনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। বিএনপি এখনও এই আসনে প্রার্থী চূড়ান্ত করেনি, তবে কেন্দ্রের ডাকে ঢাকায় গিয়ে মনোনয়নপত্রের জন্য সাক্ষাৎ দিয়ে এসেছে ৩ জন। তারা হলেন ৫ বারের এমপি সাবেক মেয়র হুইপ ও জেলামন্ত্রী মুজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় নেতা আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ এবং বরিশাল মহানগরের বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। এই আসনে নিরপেক্ষ নির্বাচনে প্রায় সব সময় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ হাজার ভোটে হারিয়ে জয়ী হতো ধানের শীষ। সেক্ষেত্রে জামাতসহ আওয়ামী লীগের বিরোধী ভোটও পড়ত ধানের শীষে। তবে এবার হিসাব সম্পূর্ণ ভিন্ন। শেখ হাসিনার আমলে ভোট ডাকাতি সিটি নির্বাচনে তীব্র বিরোধিতার পরও ৩৫ হাজার ভোট পেয়েছিলেন ফয়জুল করিম। বিএনপি ভোটাররা তখন কেন্দ্রে যায়নি। এছাড়াও জামাতের ভোট ব্যাংক রয়েছে এখানে। জামাত ইসলামী আন্দোলন জোট হলে ঘুরে যাবে ভোটের হিসাব। তাই যতটা সহজে জয় পাওয়া যাবে বলে ভাবছে বিএনপি, অতটা সহজ হবে না তাদের এই আসনে জিততে। অতটা সহজভাবে বিএনপি এই আসনে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, সে বিষয়টি এখন দিনের মতো পরিষ্কার। তাই বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে অবশ্যই এ বিষয়টি নিয়ে ভাবা উচিত বলে মনে করছে বিশ্লেষকরা।
২৯ বছর পর আওয়ামী লীগকে বাতাস করা পীর এখন জামাতকে বাতাস করছে বললেন বিএনপি নেতা প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর তারা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে বাতাস করেছে। এখন শেখ হাসিনা পালিয়ে যাবার পর নানা রকম ওয়াজ নসিহত শুরু করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে উদ্দেশ্য করে এসব কথা জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তারা যদি এতদিন শেখ হাসিনাকে বাতাস না করে মূলত ওই বাতাস দেশের জন্য করত, দেশের জনগণের জন্য করত, তাহলে শেখ হাসিনার ফ্যাসিবাদী আন্দোলন দমনে বিএনপিকে এতটা বেগ পেতে হতো না। তারা এক একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ হাসিল করতে বিভিন্নভাবে কাজ করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, সরকারও খুব ভালো করে জানে যে বিগত সময় কারা সবথেকে বেশি মাঠে আন্দোলন সংগ্রাম করেছে। সবথেকে বেশি আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। বিএনপির রাজনৈতিক ইতিহাস অনেক কঠিনতম ইতিহাস। এই ইতিহাস বিশ্লেষণ করলে আপনারা দেখতে পারবেন আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ৩ বারের প্রধানমন্ত্রী, তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। এ সময় আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন রাজনৈতিক দল তারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে দেশটাকে ধ্বংস করার এক পায়তারা করেছে। তারপরও আমরা তাদেরকে কিছু বলিনি, কিন্তু তারা বিএনপির বিরুদ্ধে যেসব প্রোপাগান্ডা করছে এটা মেনে নেওয়া যায় না।